হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁচা আমের চাটনি। এখানে কাঁচা আমগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু সেদ্ধ বসাবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি, সামান্য লবণ, হলুদ, তেজপাতা, পাঁচফোড়ন, জিরে, মৌরি, আর ধনে, আর একটা শুকনো লঙ্কা, আর গুড়, আর 3টা এলাচ। আর এখানে একটা শুকনো খোলাতে আমি লঙ্কা আর মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমগুলো ফুটে গেছে। আর এখানে লোহার কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন সেদ্ধ করা আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমগুলো ভালোভাবে মিশে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই গুড়গুলোকে দিয়ে দিব। গুড়টা আমি ধুয়ে নিয়েছি, নাহলে গুঁড়োর মধ্যে অনেক নোংরা থাকে। গুড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমের সাথে মিশিয়ে নেব। আমের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন গুড়গুলো অনেকটা গলে গেছে, আর এখন এটা ফুটছে। এভাবে আমের চাটনিটা প্রায় মিশে গেছে গুড়ের সাথে। আর এখন এর মধ্যে এই মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম, ধনে, জিরে আর মৌরি। আর এর মধ্যে 4টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমার আমের চাটনিটা পুরোপুরি হয়ে গেল। যদি আপনারা এভাবে খেয়ে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমার পাশে থাকবেন।